নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কদম ফুল। আর এটা বাসায় বানিয়ে ফেলবো, গাছের কদম কিন্তু না, ঘরের কদম। যাই হোক, অসম্ভব মজার হয় খেতে এবং দেখতে ভীষণই ভালো লাগে। দেখতেও যেরকম লোভনীয়, খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা, এই কদম ফুলের সিজনে এই কদম ফুলটা বানিয়ে না, ভীষণই ভালো লাগবে। আর যদি মেহমান আবদারে একেবারে পারফেক্ট। যদি একটা প্লেটে একটা কদম ফুলেই থাকে না, তারা একদম অবাক হয়ে যাবে আসলে এটা কিভাবে বানানো হয়েছে। তো এখানে আমি প্রথমেই যেটা করলাম, বাসমতি রাইসটাকে আমি আধা ঘন্টার মতো জল দিয়ে, জলের ভিতরে একটু লবণ দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা বা 20 মিনিট ভিজালেই কিন্তু এই চালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর ফুলে উঠবে। তারপরে এখানে একটা স্ট্যান্ডে জল ঝরিয়ে রাখলাম। এখানে যেটা দিলাম, নারকেল কোড়া, আখের গুড়। আমি এখানে আখের গুড় দিলাম, খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে, আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, যে গরুর দুধটা পাওয়া যায় না, সেটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবে। তো এভাবে নেড়ে চেড়ে যখন লাড্ডুর আকারে হয়ে গেছে, তখন কিন্তু এই কাইটা আমি উঠিয়ে নিয়েছি। এখানে যেটা করলাম, কাইটা বানানোর জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। অবশ্যই এখানে চিনি দিবে, তাহলে কিন্তু কাইটা ভালো লাগবে। মানে একটা আল্লা আল্লা ভাব লাগবে না, মানে কীরকম যেন ভাত খেতে বসলে যেরকম লবণ ছাড়া কীরকম একটা পাঞ্চে পাঞ্চে লাগে না, সেরকম কিন্তু লাগবে না। অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে চিনি দিয়েছি, আর সামান্য একটু আমি জর্দার কালার দিয়ে দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে, মানে সাদা আসবে না। তাই এভাবে আমি হালকা একটু কালারফুল দিয়ে দিই। তোমরা যদি বাসায় না থাকে নাই দিও, কোনো সমস্যা নাই। তো এভাবে আমি বাটির আকারে করে নিয়েছি। আর যে ময়ামটা দিবে, মানে এই কাইটা যখন মানে মাখবে, একটু ভালো করে মেখে নেবে, তাহলে কিন্তু এপাশ ওপাশ কোনো পাশেই ফাটবে না। তো এইভাবে বানিয়ে তারপর যে জল ঝরানো বাসমতি রাইসটা ছিল না, সেটাই আমি এভাবে চেপে চেপে ঠেসে ঠেসে এভাবে আমি লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু প্রথম অবস্থায় লাগতে চাবে না, তবে এটা একটু চেপে চেপে 2 হাত দিয়ে দিলে অবশ্যই লেগে যাবে। এখানে একটা স্ট্যান্ডের ভিতরে আমি দিয়ে দিলাম, আর নিচে কিন্তু অবশ্যই এখানে গরম জলটা যখন ফুটে উঠবে, তখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কিন্তু এই কদম ফুলগুলো আমি দিয়ে দিলাম। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এভাবে আমি রেখেছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ কদম ফুলগুলো কীরকম হয়েছে। বন্ধুরা, তোমরা যদি বাসায় এইভাবে কদম ফুল বানিয়ে থেকে থাকো আমার রেসিপি অনুযায়ী, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে জন্য ভুলো না। আর যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? অবশ্যই অসম্ভব মজার হয় খেতে এবং দেখতে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।